সকাল সকাল আমরা এসেছিলাম মর্নিং ওয়ার্কে। আর এইখানে দেখো আমার ছেলে এখানে দেখো খাচ্ছে সকাল সকাল এসে। আর একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা সকলে দেখতে থাকুন। এসেছিলাম ভিডিও শ্যুট করতে, আর এখানে তো দেখো কেমনভাবে ওয়েডিং শ্যুট হয়, দেখুন এখানে দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে ওয়েডিংয়ে শ্যুট হয়, এত গরমে রোদে যে শ্যুট করে কীভাবে। চলো আমি দেখ। ফ্রেন্ডস দেখো এখানে তো দূরে দেখো শুটিং চলছে, প্রচুর রোদ। তো এখানে দেখো কেমনভাবে শুটিংগুলো চলে, আর এটা ওয়েডিং শুটিং চলছে এখানে। দেখো কি রোদ, আর কেমনভাবে দেখো হিরো হিরোইনরা দাঁড়িয়ে থাকে। তো আমি সামনের দিকে দেখাচ্ছি। তো এটা একটা পার্কের মধ্যে শুটিং করছে এরা। তো আমরা এসেছিলাম এখানেতে, আর কেমনভাবে কি হয় পুরোটাই শেয়ার করছি, সকলে দেখতে থাকবে। এই দেখো কেমনভাবে দেখো হিরোইনদের কেমন শুটিং হয়, আর পেছন দাঁড়িয়ে দেখো কেমনভাবে শাড়িগুলোকে তুলে। তো আমরা মনে করি যে হাওয়া দিচ্ছে, কিন্তু এটা হাওয়া দেয় না। দেখুন কেমনভাবে ওটাকে এরকমভাবে নাড়াতে হয়। আর ক্যামেরা দেখুন ক্যামেরাম্যান কত দূরে থাকে, কেমনভাবে শুটিং হয়। রোদ কিন্তু এখানে প্রচুর আছে, রোদ ছাড়া শুটিং হয় না, সকলেই জানে। তো সকলেরই প্রত্যেকটা জিনিসই মেহনত হয়। তো আমরা ভাবি হতে পারে যে এগুলো হয়তো একটু সিম্পলভাবে হয়ে গেছে, কিন্তু এটা সিম্পলভাবে কোনো কাজে সম্ভব হয় না। সব জিনিসের মেহনত। সামান্যটা বিয়ের শুটিং করতে এসে তাও দেখা যাচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে দেখো কত শখ মানুষের যে এইটা স্মৃতি করে রাখছে। এইখানে দেখো ঘাস কাটা মেশিনে কেমনভাবে ঘাস কাটা হয়। তো আমরা এখানে রেগুলারলি আসি, তো প্রায়ই দেখি। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। দেখো ঘাসগুলোকে কেমনভাবে কাটা হয়ে যাচ্ছে, একদম সিম্পলভাবে নিয়ে যাচ্ছে, জাস্ট কেটে কেটে চলে যাচ্ছে। আর এখানে তো অনেক ঘাস ছিল, এখন যদিও এগুলো তো একবার কাটা হয়ে গিয়েছে, আবার একবার কাটা চলছে। দেখুন এখানে এরকমভাবে ঘাসগুলিকে কাটা হয়। আর একটা জিনিস, এগুলো যদি মজুর দিয়ে করা হয়, তার মানে ভাবুন কত মজুর লাগবে এবং কত সময় লাগবে। তো আমি সেটাই ভাবছিলাম, এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমনভাবে এখানে ঘাসগুলিকে কাটা হয়। প্রত্যেক দিনে এখানে আসি এবং দেখি যে এখানে প্রত্যেক দিন চারিদিকে সাফসাফাই হয়। এবং দেখুন কেমনভাবে ছোট একটি মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে। সত্যিকারে খুব ভালো লাগে, আর জলদি জলদি কিন্তু কাটা হয়ে যাচ্ছে। মেশিনটি দেখতে ছোট হলো কিন্তু অনেক বড় কাজ করছে, তাই তো বলা হয় ছোট প্যাকেট বড়া ধামাকা। এইখানে দেখো বিল্ডিংটি এখন কাজ চলছে, যদিও এটা ঐতিহাসিক প্লেস, অনেক দিনের পুরনো বিল্ডিং। তো এখানে দেখো অনেক উঁচুতে, এটা কিন্তু 7 তলা বাড়ির সমান। আর এখানেতে দেখো অনেক উঁচুতে দেখুন কাজ চলছে। দেখুন অনেক দূর থেকে আমি দেখাচ্ছি, এখানে দেখুন কত লেবার এখানে কাজ করছে। আর প্রচুরই কিন্তু রিস্ক, কিন্তু দেখো ওই দেখো দূর থেকে লেবারগুলিকে দেখা যাচ্ছে, আর কেমনভাবে বেঁধে দিয়েছে। এখানে এরকমভাবে কাজ চলছে। এখানে এরকম দুটো হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, এইদিকে একটা রয়েছে, আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো ওই সাইডে আমি একটা দেখিয়েছিলাম, আর এই সাইডে দেখুন একটা রয়েছে, দুদিকে দুটো রয়েছে। এগুলো কিন্তু মকবরা, এখানে কবর দেওয়া হয়েছিল। তো এখানে এরকমভাবে রাখা রয়েছে। আর পুরোনো জামানায় হিস্টোরিক্যাল প্লেস আপনারা এখন দেখতে পাচ্ছেন। যখন এখানে নবাবরা বাস করতো, তো নবাবদের এইখানে নবাবদের পত্নীগুলোকে এখানে কবর দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দিয়ে দেখুন নবাবগুলোকে কবর দেওয়া হয়েছে, এই জায়গাটা দিয়ে দেখো। আর এখানে পরিবেশটা থেকে কত সুন্দর, চারিদিকে গাছপালাগুলো দেখুন কি সুন্দর লাগছে চারিদিকেতে। আর এইখানে দেখে কত সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ লাগানো হয়েছে। তো আমি বেশিরভাগ টাইম এই জায়গাতে এসে ভিডিও বানাই। দেখুন কি সুন্দর সুন্দর এখানে গোলাপগুলো, দেখুন কত সুন্দর সুন্দর গোলাপগুলো। আর চলুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে না অনেক রকম ফুলের চাষ হয়, আর এখানে নার্সারির মতো রয়েছে আর কি। তো নার্সারি থেকে এই সমস্ত ফুল এখান থেকে অন্য অন্য জায়গায় যায়। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। তো আপনারা সকলে দেখতে থাকুন। এই দেখো এইগুলো কি ফুলের গাছ, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখুন অনেক রকমের এখানে গাছ রয়েছে, আর নিচেতে দেখুন মাটির নিচেতে দেখুন অনেক রকমের চারা রয়েছে। তবে এখানে গাছে হাত দেওয়া এই সমস্ত কিছু কিন্তু মানা। তো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু যে হাত দিয়ে কিন্তু জরিমানা লাগবে। আর এখানেতে দেখুন নার্সারিতে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে দেখো কত রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। এটার নাম কিন্তু বারাদারি। আর এই সাইডেই রয়েছে, এখানে সামনে রয়েছে, এটা হলো ভাতখান্ডে সঙ্গীত বিদ্যালয়। দেখুন এর সামনে রয়েছে। আর এটাও কিন্তু সেই যে পুরোনো জামানায় হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে একটা পড়ে। তো এই বিল্ডিংটা নতুন হয়েছে, আর আগের দিকে বিল্ডিং রয়েছে সেটা কিন্তু পুরাতন। কিরে কি হচ্ছে? হ্যাঁ কি এগুলো তুলছিস? কি করবি তুই এগুলোকে? রান্না করবো। আর তুই খাবি? আর এখানে তো দেখ একটা ছোট্ট একটা মিঠা নিম পাতির গাছ।
এই দেখো, আর আমার ছেলে এখানে মাটি নিয়ে খেলা করছে, ঘাস পাতা তুলছে। ওই যে আমরা শাক তুলে নিয়ে যাই, ও ভেবেছে এগুলো শাক, তো শাকের মতো করে তুলছে দেখো। তো জানি না যে এগুলো খাই না, কিন্তু ও ভাবছে এগুলোকেও খাই, তাই এগুলো তুলছে। লখনউ শহরের আমি আপনাদেরকে অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস শেয়ার করেছি, কিন্তু এই জায়গাটিতে কোনো পয়সা লাগে না, এই জায়গাটিতে সকলে আসতে পারে। আর খুব সুন্দর এখানে পার্ক বানানো রয়েছে, যেটা অনেকেই আসে এখানেতে অনেকক্ষণ সময় কাটাতে পারে। আর খুব সুন্দর একটি জায়গা। তো আপনারা যদি কোনো তো লখনউতে আসেন, অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যাবেন। এই জায়গাটির নাম হলো বারাদারি। আর এখানে চারিদিকে এত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, আর যেটা দেখতে খুব ভালো লাগে। আর আমার ছেলে দেখো এইখানে দেখো এসে শুধু শুধু খেলা করছে। কি সুন্দর জায়গা দেখো চারিদিকেতে। তো আমি এই সমস্ত জায়গাগুলোতে এসেই ভিডিও বানাই, শর্ট ভিডিওর জন্য আসি। তো এই সমস্ত জায়গাগুলোতে এসে ভিডিও বানাই। ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন।